স্রেফ অভিজ্ঞতার ঘাটতির কারণে হেরে গেল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ এ যাত্রায় পার পেয়ে গেছে। টি-20 ক্রিকেটটা ইতিবাচক মানসিকতার, হারার আগে না হারার, প্রতিটা বলে না হোক অন্তত 2 বল অন্তর অন্তর একটা বাউন্ডারি হাঁকানোর নামই টি-20 ক্রিকেট। অন্তত এখনকার আধুনিক টি-20 ক্রিকেট সেভাবেই খেলা হয়। আরব আমিরাতের প্রতিটা ব্যাটার জানতেন তাদের পক্ষে 191 রান তাড়া করে জেতা সম্ভব নয়। এমনকি আরব আমিরাত বাংলাদেশকে 140 থেকে 148 রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিল। বাংলাদেশ হয়তো তেমনই এক রানের দ্বার প্রান্তে আটকেও যেত। এ যাত্রায় পারভেজ হোসেন ইমনের কল্যাণে তারা বেঁচে ফিরেছে। ইমনের ব্যাট থেকে এসেছে 54 বলে 100 রান, আর বাকি ব্যাটাররা মিলে 69 বলে 70 রান করেছেন। এখানেই অন্য দিনগুলোতে বাংলাদেশের পক্ষে পরাজয় লেখা হয়। এদিনও হতে পারত আরব আমিরাত যদি অতিরিক্ত 21টি রান যোগ না করত। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। আরব আমিরাতের প্রতিটা ব্যাটারি বাংলাদেশে দেওয়ার লক্ষ্য তারা করেছেন। তারা বাউন্ডারি আদায় করা, দ্রুত রান নেওয়ার সেই মানসিকতা দেখিয়েছেন। মোহাম্মদ ওয়াসিমের 39 বলে 54, আসিফ খানের 21 বলে 42, রাহুল চোপড়ার 22 বলে 45 অন্তত সে কথাই বলে। পরিশেষে ক্রিকেট তো একটা দলগত খেলা। দিন শেষে প্রতিটা খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টাতেই জয়ের দেখা পেতে হয়। আর তাছাড়া আরব আমিরাত বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেহায়েত কম। নিয়মিত ম্যাচ খেলার সুযোগও আসে না বড় দলগুলোর সাথে। বাংলাদেশ সুযোগ পায় ঠিকই, কিন্তু সেই সুযোগগুলোর সুফল আর ভোগ করা হয় না। মিডিওকার মেন্টালিটির নিচে চাপা পড়ে যায় সেসব। বাংলাদেশের সামনে তাই আরব আমিরাতও দেখিয়ে দিয়ে যায় ইনটেন্টি টি-20 সব। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।